বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ৮৬তম জন্মদিন ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার ৮৬তম জন্মদিন পারিবারিকভাবে পালন করেছেন। জন্মদিনে তার কোনো আনুষ্ঠানিক প্রোগ্রাম ছিল না। পরিবারের সদস্যরা বাসভবন যমুনায় তাকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি সারাদিন তাদের সাথেই ছিলেন। উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘটা করে জন্মদিন পালন পছন্দ করেন না। জন্মদিন নিয়ে তার কোনো অফিসিয়াল প্রোগ্রাম ছিল না। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে জন্মদিনে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে বিএনপির মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৬টার দিকে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব তারেক রহমানের পক্ষ থেকে ফুলের তোড়া ও কেক নিয়ে প্রধান উপদেষ্টার অফিসে যান। প্রধান উপদেষ্টার পক্ষে ফুলের তোড়া ও কেক গ্রহণ করেন তার সামরিক সচিব। জন্মদিনের শুভেচ্ছা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে জন্মদিনে ডক্টর ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, শুভ জন্মদিন স্যার, আপনার সঙ্গে কাজ করা আমার জন্য এক বিরাট সম্মান। শনিবার নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, আমি এটি লিখেছিলাম ২৩ জানুয়ারি ২০২৪-এ, যখন পরিস্থিতি ছিল চরমভাবে বিপন্ন। আরেকটি প্রহসনের নির্বাচনের কয়েকদিন পর। পোস্টে তিনি লেখেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিক সাক্ষাৎকার দেন না, তবু আপনি চাইলে তার সঙ্গে দেখা করতে পারেন আর পৃথিবীর সব কিছু নিয়েই দীর্ঘ আলাপ চালিয়ে যেতে পারেন, কিন্তু তিনি রেকর্ডে কিছু বলবেন না। এ মাসের শুরুতেই তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তার আইনজীবী ও মানবাধিকার কর্মীদের ভাষ্যে এই বিচার একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পরিকল্পনার অংশ, তাকে অপমান করার একটি কৌশল। ডক্টর ইউনূস তার আইনি সমস্যাগুলো নিয়ে কিছু বলেন না, বরং তিনি যেন গ্রিক স্টোইক দার্শনিকদের মতো করে কথা বলেন। তিনি নীরবে কষ্ট সহ্য করেন। তার আইনজীবীরা বলছেন, তার বিরুদ্ধে ১৭০টির বেশি মামলা রয়েছে, যার মধ্যে একটি দুর্নীতি মামলাও আছে, যেটির কারণে তাকে দীর্ঘ সময়ের জন্য জেলে যেতে হতে পারে। এখন তিনি জামিনে আছেন, তবে এভাবে আর কতদিন তাকে জেলের বাইরে রাখা যাবে সে ব্যাপারে তার আইনজীবীরাও নিশ্চিত নন। অধ্যাপক ইউনূস আমাদের সময়ের একজন নায়ক। তার পাণ্ডিত্য কিংবদন্তির মতো। তার সবচেয়ে অনন্য গুণ হল তিনি জটিল কোনো অর্থনৈতিক তত্ত্ব বা ভূ রাজনৈতিক বিষয়কেও সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারেন। এটি বাংলাদেশি বুদ্ধিজীবীদের মধ্যে খুবই বিরল। আমি অনেক বাংলাদেশি বুদ্ধিজীবীর সঙ্গে কথা বলেছি যারা অক্সফোর্ড, ক্যামব্রিজ এবং হার্ভার্ডে পড়েছেন। তারা ভাষার ব্যাখ্যা বা জ্ঞানের গভীরতায় ডক্টর ইউনূসের ধারে কাছেও যেতে পারেন না। এই গুণটি তার বক্তৃতাগুলোকে এত সঙ্গত, মার্জিত ও সহজবোধ্য করে তোলে। মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত ইউনূস সেন্টারে ২০০৬ সালের শান্তিতে নোবেলজয়ীর কার্যালয়ে এখন যেন একটা হাল ছেড়ে দেওয়ার বাতাবরণ। বিদেশে না থাকলে ডক্টর ইউনূস এখানে নিয়মিতই লোকজনের সঙ্গে দেখা করেন, তবে এখন খুব কম বাংলাদেশি মানুষই তার সঙ্গে দেখা করতে আসেন, কেননা পরিণতি নিয়ে তারা শঙ্কিত, যদিও ডক্টর ইউনূস এতে কিছুই মনে করেন না। ইউনূস সেন্টারের সূত্রে জানা গেছে, সুইজারল্যান্ডে তার জন্য অফিস ও জমি বরাদ্দ দেয়া হয়েছে সেখানে ইউনূস সেন্টার প্রতিষ্ঠার জন্য, কিন্তু তিনি তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছাড়তে চান না। ইউরোপে চলে গেলে তার আন্তর্জাতিক যাতায়াত আরও সহজ হতো আর তার সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণের অভিনব ধারণা ছড়িয়ে দিতে আরও বেশি সময় পেতেন। কিন্তু ডক্টর ইউনূস এই দেশ ছাড়তে রাজি নন, কারণ এ দেশেই তিনি জন্মেছেন। তার প্রথম বিয়েটি ছিল এক মার্কিন নারীর সঙ্গে, যেটি ভেঙে যায় মূলত এই কারণে যে তিনি বাংলাদেশেই থেকে নিজের চিন্তাভাবনা এগিয়ে নিতে চেয়েছিলেন। আমি ডক্টর ইউনূসের মতো দেশপ্রেমিক মানুষ আর দেখিনি, কিন্তু তিনি দেশপ্রেম নিয়ে কখনো কথা বলেন না। সেন্টারের সূত্র বলছে, তিনি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং ৫০০ বেডের একটি শীর্ষস্থানীয় হাসপাতাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার হাতে অর্থ আছে, জমিও আছে, কিন্তু বছরের পর বছর যাবৎ তিনি কোনো অনুমোদন পাননি।
তার প্রতিষ্ঠিত নার্সিং ইনস্টিটিউট দেশের সবচেয়ে দক্ষ নার্স তৈরি করে, কিন্তু সেই ইনস্টিটিউট সম্প্রসারণ করতে পারছেন না, কারণ অনুমোদন নেই। ডক্টর ইউনূস এসব বিষয়ে কিছু বলেন না। আমাদের পূর্বপুরুষদের মতো যারা নীরবে কষ্ট সহ্য করতেন, তিনিও নীরব থাকেন আর কেবল এক প্রশস্ত হাসি উপহার দেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুল ফজল আনসারি। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এর শুভেচ্ছা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বর্তমান যিনি গড়েছেন, ভবিষ্যতের পথ দেখাচ্ছেন সাহসের দীপ্তিতে, তাকেই জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আমাদের গর্ব নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার দূরদৃষ্টি জাগায় আশার আলো আর শক্তি জাগায় গণতন্ত্র ও মানবিক মর্যাদার নিরন্তর সংগ্রামের। এছাড়া ডক্টর ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ বিদেশের বহু ব্যক্তি, সংগঠন ও শুভানুধ্যায়ী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।